আমরা ইফতার নিয়ে বসে আছি, আর প্যালেস্টাইনে আমাদের ভাইয়েরা, রোজাদাররা, শিশুরা তার আকাশের দিকে তাকিয়ে আছে কখন বুলেট মেরে তাদেরকে শেষ করে দেওয়া হয়, কখন মিসাইল নিক্ষেপ করা হয়, কখন তাদের জীবন প্রদীপ নিভিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। গত 2 দিন আগে আপনারা দেখেছেন যে সেখানে সেহরির সময় যখন আজান দেওয়া হচ্ছে তখন সেখান থেকে অতর্কিতে কাপুরুষোচিত ভাবে সেখানে আক্রমণ করে প্রায় 5 শতাধিক মানুষকে তারা হত্যা করলো, অধিকাংশই শিশু। ওরা চায় গাজার মাটি থেকে প্রত্যেকটা মানুষকে মুছে ফেলতে, এবং গাজাকে নাকি এখন ট্রাম্প আর নেতানিয়াহু মিলে সেটাকে নাকি এখন একটা পর্যটন স্পট তারা করবে। এই নিষ্ঠুর দূরভিসন্ধি ইনশাআল্লাহ ব্যর্থ হবে। ওখানের মুসলমানরা জীবন দেবে, গাজাকে তারা ছেড়ে যাবে না। এটা মুসলমানদের কেবলা গাজা এবং এই জেরুজালেম, এটা আল্লাহর নবীদের জায়গা। সেই জায়গাকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুক্ত করবেন। কিন্তু আফসোসের বিষয়, আজকে রমজান মাসে চুক্তি থাকার পরেও সেখানে গুলি করে হত্যা করা হচ্ছে, মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, চুক্তির পরে অতর্কিতভাবে আক্রমণ করা হচ্ছে, এবং বিগত 1.5 বছরে প্রায় 50,000 মানুষকে হত্যা করা হয়েছে। বিশ্ব বিবেক, বিশ্ব মুসলিম বিবেক কোথায়? আজকে ছোট্টখাট্ট ঘটনা ঘটলেই আমেরিকা, জাতিসংঘ পাগল হয়ে যায়, কিন্তু মুসলমানদের এই শিশুদেরকে হত্যা করা হচ্ছে। যেই শিশুরা বলে যে এইভাবে তোমরা মারছো, আমি কিন্তু আল্লাহর কাছে গিয়ে বলে দেব। এমন অবস্থা হয়েছে পৃথিবীতে, তাদের কোনো অভিভাবক নাই। এই ছোট্ট শিশুটি বুঝতে পারতেছে আল্লাহর কাছে গিয়ে, আল্লাহর কাছে বলে দিলি আল্লাহ ইনশাআল্লাহ সেটা দেবেন। সেই শিশু আজকে হাহাকার করে বলতেছে যে আল্লাহ না মিল্লাদুনকা ওয়ালিয়্যা ওয়া আল্লাহ না মিল্লাদুনকা নাসিরা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। হে আল্লাহ, এই জালিম এলাকা থেকে বের করে নাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য বন্ধু পাঠাও। সারা পৃথিবীর মুসলমানরা গর্জে উঠেছে, কিন্তু এই জালিমদের জন্য যা দরকার সেটা আরো কঠোর ঐক্যের মধ্য দিয়ে জালিমদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আমাদের এই প্যালেস্টাইনি মুসলিম ভাইদেরকে, মুসলমানদের প্রথম কিবলাকে মুক্ত করার উদ্যোগ নিতে হবে। আমরা জাতিসংঘ সহ বিশ্ব মুসলিম বিবেককে এবং বিশ্ব মানবতাকে আমরা বলবো, কঠোর পদক্ষেপ নিয়ে এই জালিম শাহীর বিরুদ্ধে, এই নেতানিয়াহু ইহুদি মার্কিন চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার ব্যবস্থা করুন। ভাইরা আমার, আজকে তাদের পরবর্তী রোজাগুলো সহ সামগ্রিক অবস্থা যেন ভালো হয়, মহান আল্লাহর কাছে আমরা সেই দোয়া করছি।